ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা। উপস্থিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার থেকে শুরু করে রেভলিউশনারি গার্ডসের শীর্ষ সামরিক কমান্ডাররা। কিন্তু এই বিশাল এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় জমায়েতে যার উপস্থিতি সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিল, তিনি অনুপস্থিত। তিনি হচ্ছেন মোস্তফা খামেনি। চলতি বছরের মার্চে বাবার স্থলাভিষিক্ত হওয়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা তিনি। তার এই অনুপস্থিতি এখন খোদ ইরান সহ আন্তর্জাতিক মহলে জন্ম দিয়েছে নানা গুঞ্জন আর জল্পনার। কেউ কেউ এতে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে পাচ্ছেন। প্রশ্ন উঠছে, কোথায় মোস্তফা খামেনি? তেহরানের গ্র্যান্ড মুসল্লায় অনুষ্ঠিত আলী খামেনির জানাজার দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় টেলিভিশনে তার তিন ছেলে মুস্তফা, মেহসাম এবং মাসুদকে নামাজের অগ্রভাগে দেখা গেছে, কিন্তু দেখা মেলেনি নতুন সর্বোচ্চ নেতার। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের অবসানের পর এটিই ছিল ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের প্রথম বড় কোনো জনসম্মুখে আসা। আর সেখানেই প্রধান নেতার অনুপস্থিতি সবাইকে ভাবিয়ে তুলেছে। বার্তা সংস্থা রয়টার্স অবশ্য মোস্তফা খামেনির ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে একটি চাঞ্চল্যকর দাবি করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি যে বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন, সেই একই হামলায় গুরুতর আহত হন মোস্তফা খামেনিও। হামলায় তার মুখমণ্ডল ও পায়ে মারাত্মক আঘাত লেগেছে বলে জানা গেছে। তবে ইরান সরকার এখন পর্যন্ত এই খবরের সত্যতা নিশ্চিত করেনি, কিংবা নতুন নেতার শারীরিক অবস্থা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ অবশ্য একে দেখছেন চরম নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে। সাম্প্রতিক সংঘাতের সময় ইসরায়েল যেভাবে প্রকাশ্যে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল, তাতে নতুন নেতাকে জনসাধারণের চোখের আড়ালে রাখাই হয়তো তেহরানের বর্তমান কৌশল। এদিকে খামেনি মহাপ্রয়াণ উপলক্ষে ইরান জুড়ে চলছে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক। তেহরানের মুসল্লায় লাখ লাখ মানুষের ঢল নেমেছে। শুধু 4 ও 5 জুলাই তেহরানের মেট্রোতে যাতায়াত করেছে প্রায় 70 লাখ মানুষ। খামেনির কফিনের পাশে রাখা হয়েছে বিমান হামলায় নিহত তার কন্যা, জামাতা, পুত্রবধূ এবং মাত্র 14 মাস বয়সী নাতনির কফিনও। তেহরান থেকে এই শোকযাত্রা যাবে ধর্মীয় শহর কুমে, এরপর ইরাকের নাজাফ ও কারবালা হয়ে আগামী 9 জুলাই আলী খামেনির জন্মস্থান মাশহাদে তার দাফন সম্পন্ন হবে। এদিকে 4 মাস ধরে চলা যুদ্ধবিরতির মাঝে অনুষ্ঠিত এই জানাজাকে সম্মান জানিয়ে শান্তি আলোচনা 1 সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন, ইরানের এই কঠিন সময়ে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি কি শুধুই নিরাপত্তার চাদরে ঢাকা, নাকি রয়টার্সের দাবি অনুযায়ী তিনি আসলেই গুরুতর অসুস্থ? ইরান সরকারের নীরবতা এই রহস্যকে আর কতদিন জিয়ে রাখে, সেটাই এখন দেখার বিষয়।